বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান। দেশে ফিরে হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকাল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন তিনি। এই তারকাকে এক নজর দেখতে স্টেডিয়ামের বাইরে জড়ো হন শত শত দর্শক। হামজা স্টেডিয়ামে প্রবেশ করার সময় ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। হোটেলে কিছু সময় ভ্রমণ ক্লান্তি কাটালেও ঘরের মাঠে প্রথমবার অনুশীলন করার জন্য তর সইছিল না তার। তাই এই ব্রিটিশ বাংলাদেশি মিডফিল্ডার ক্লোজ ডোর অনুশীলনে হাভিয়ার ক্যাব্রেরার অধীনে কঠোর পরিশ্রম করেন জামাল ভাইয়াদের সঙ্গে। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা 26 জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক ক্যাম্প ঘোষণা করলো। প্রথম 2 সেশনে ছিলেন 24 জন। তৃতীয় সেশনে এসে দলের সঙ্গে যোগ দেন সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। এখন অপেক্ষা কানাডা প্রবাসী সমিত সোমের। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছানোর কথা কানাডা জাতীয় দলের 2 ম্যাচ খেলা এই মিডফিল্ডারের। এদিকে আগামী 4 জুন ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে কেন্দ্র করে টিকিট নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাধারণ দর্শকদের জন্য অনলাইনে 18,300 টিকিট ছেড়েছে। তবে বাংলাদেশের অন্যতম বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের জন্য বরাদ্দ করেছে মাত্র 100টি টিকিট। অথচ আল্ট্রাসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল 3000 টিকিটের। বাফুফের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে ফুটবল আল্ট্রাস। আজ বিকাল 3টা থেকে তারা বাফুফের ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের অভিযোগ, দেশের মাঠ মাতানো সমর্থকদের বঞ্চিত রেখে বাফুফের টিকিট বিক্রি করেছে বিদেশে। আমেরিকা, অস্ট্রেলিয়া, এমনকি উগান্ডার মতো দূর দেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে ম্যাচের টিকিট। দেশের মাটিতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে এমন পরিস্থিতি ফুটবল প্রেমীদের হতাশ করেছে। সমর্থকদের দাবি, স্থানীয় দর্শকদের প্রাধান্য না দিয়ে আন্তর্জাতিক বিক্রয়ে গুরুত্ব দেওয়া অনুচিত। এখন দেখার বিষয় বাফুফে কি সমর্থকদের চাপে নিজেদের অবস্থান বদলায়, নাকি ক্ষোভ নিয়ে গ্যালারিতে ঢোকার স্বপ্ন অপূর্ণ থেকে যায় হাজারো আল্ট্রাস সদস্যের। শেখ নাহিয়ান আরহাম, অফসাইড। Thank you.